হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। প্রত্যেকদিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস, যেগুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সোজা। বেঁচে যাবে সময়, পরিশ্রম, মাসিক বেশ কিছুটা খরচাও। আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, এখন তো লিচুর মরশুম, আর এখানে বেশ কতগুলো লিচু কিন্তু আমি নিয়ে নিয়েছি। সারা বছর দীর্ঘ সময় পর্যন্ত লিচু সংরক্ষণের জন্য আজকে একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করব। যখন বাড়িতে এরকম প্রচুর লিচু আনা হবে তখনই কিন্তু এইভাবে স্টোর করে রাখতে হবে। আর এইভাবে স্টোর করলে কিন্তু রং, স্বাদ, গন্ধ পুরো অটুট থাকবে সারা বছরের জন্য। আর অফ সিজনে এই লিচু বের করে টপাটপ আমরা খেয়ে নিতে পারবো। তার জন্য প্রথমে কি করতে হবে, লিচুর গাটা যদি ভেজা থাকে সেই ভেজা ভাবটাকে শুকনো করে মুছে নাও, কিংবা খোলা হাওয়ায় রেখে দাও যাতে গাটা ভালো মতো শুকিয়ে যায়। এরপর লিচুর যে উপরের দিকে এরকম ডাল অংশটা রয়েছে সেই অংশটাকে হালকা হালকা করে এভাবে ভেঙে রিমুভ করে দাও। তবে খেয়াল রাখতে হবে যেন কোনো রকম ভাবে এই ডালটা ভাঙার সময় না খোসাটা আলগা হয়ে উঠে আসে। যদি সেই খোসা একটু আলগা হয়ে উঠে আসে বা খোসাটা ফাঁক হয়ে থাকে, তাহলে কিন্তু সেই লিচু আর সংরক্ষণ করা সম্ভব হবে না। তো এখানে বেশ কতগুলো লিচু আমি সংরক্ষণ করব, তাই ডালটাকে প্রথমেই আমি ছাড়িয়ে নিয়েছি। আর তারপর এখানে নিয়ে নিয়েছি এরকম জিপলক প্যাকেট। এই ধরনের জিপলক প্যাকেট যদি তোমাদের কাছে না থাকে, তাহলে খবরের কাগজ ছোট ছোট টুকরো করে সেইভাবে মুড়ে তোমরা এইভাবে লিচুগুলোকে রাখতে পারো। প্রত্যেকটা লিচুর জন্য আলাদা আলাদা ছোট ছোট পেপারের মধ্যে মুড়ে নাও। আর যদি জিপলক প্যাকেট থাকে তাহলে এইভাবে প্যাকেটের মধ্যে প্যাকেটের মাপ অনুযায়ী ৪-৫টা করে ভরে নাও। ছোট প্যাকেট হলে ২-১টা, আর বড় প্যাকেট বা মিডিয়াম প্যাকেট হলে পরিমাণ মতো লিচু এভাবে ভরে ভালো করে টাইট করে মাথার দিকটা সিল করে দাও। এরপর এরকম একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে তোমরা যদি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দাও, তাহলে দেখবে বন্ধুরা, বছরের পর বছর বা মাসের পর মাস কিন্তু লিচু আমরা সংরক্ষণ করতে রাখতে পারবো। যার জন্য কোনো রকম লিচুর কালার, স্বাদ, কোনো রকম টেস্ট কিন্তু বদলাবে না। আর এইভাবে সংরক্ষণ করলে অন্তত ১ থেকে ১.৫ বছর পর্যন্ত অফ সিজনেও আমরা লিচু খেতে পারবো। তো আশা করছি ছোট্ট টিপসটা কাজে দেবে। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা, আমরা যখন বাড়ি থেকে কোথাও বেরোই তখন কিন্তু এই ধরনের একটা নেটের ব্যাগ বা এই ধরনের কোনো ব্যাগ আমরা ক্যারি করি। এই ব্যাগের মধ্যে প্রয়োজনীয় দরকারি কাগজপত্র থেকে যেরকম যা নেওয়ার দরকার পড়ে এই ব্যাগের মধ্যে কিন্তু নিয়ে থাকি। তো এখানে আমি বেশ কতগুলো কাগজ কিন্তু নিয়ে নিয়েছি। আর যখন এই ধরনের ব্যাগ নিয়ে আমরা রাস্তাঘাটে বেরোবো, এই ব্যাগের মধ্যে যেহেতু আলাদা করে কোনো রকম পার্স রাখার বা আলাদা করে কোনো চেন সিস্টেম নেই, যেখানে আমরা কোনো গয়না হোক বা কোনো টাকা পয়সা যেগুলো পার্সোনাল দরকার সেগুলো আলাদা করে রাখতে পারবো, তার কোনো অপশন থাকে না। তো কি করব, যদি আমরা কোনো রকম কোনো কিছু টাকা পয়সা এই ব্যাগের মধ্যে নিই তাহলে একেবারে নিচে পড়ে যায়, যেটা কিনা খুঁজতে খুঁজতে রাস্তাঘাটে আমাদের অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয়। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এরকম একটা পুরোনো জুয়েলারি ব্যাগ। জুয়েলারি ব্যাগের মধ্যে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র, সোনা, গয়না, টাকা, এমনকি যেইগুলো দরকার আমাদের প্রয়োজন সেই ব্যাগের মধ্যে এভাবে পুরে নাও। আর ব্যাগটা চেনটা কিন্তু আটকানো যাবে না। প্রথমে কি করব, এরকম ভাবে ব্যাগটাকে এই বড় নেটের ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিই। এরপর একটা পার্টের এরকম যে খোলা অংশটা রয়েছে চেনটা, এই ভেতর থেকে কিন্তু এরকম ভাবে নেটের ব্যাগের সাথে এই জুয়েলারি ব্যাগটাকে সেফটি পিন দিয়ে আটকে দাও। তারপর বাইরের দিকের চেনটা এইভাবে আটকে দাও। তাহলে দেখো বন্ধুরা, এই ব্যাগটাকে যখন আমরা নিয়ে কোথাও যাব তখন কিন্তু এই ব্যাগের মধ্যে পার্সটা রাখলে পরে পার্সটা হারিয়েও যাবে না। আর পার্সটা বের করতে গেলে অন্য সমস্ত কাগজপত্রও যেরকম হারিয়ে যাবে না, সাথে কিন্তু এই ব্যাগের মধ্যে থাকা সমস্ত জিনিসই ভালো মতো আমরা নিতে পারবো। আর কোনো কিছু হারিয়েও যাবে না, কোনো কিছু নষ্টও হবে না। আর আমরা কিন্তু পয়সাটাও কিন্তু বা কোনো কিছু দরকারি জিনিসও কিন্তু এইভাবে নিতে পারবো। তো এইভাবে যদি আমরা রাস্তাঘাটে চলাফেরা করি, পিকপকেট হওয়ারও কিন্তু সম্ভাবনা অনেকটাই কমে যাবে। টিপসটা যদি ভালো লেগে থাকে প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকের কোনো না কোনো উপকারে আসে। চলে গেলাম পরের টিপসে। দেখো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি ছাতা। আর এই বৃষ্টি বর্ষার দিনে যখন আমরা ছাতা নিয়ে রাস্তাঘাটে বেরোবো, তারপর যদি এই ছাতাটাকে আমরা বন্ধ করে ট্রেনে, বাসে বা অন্যান্য কোনো গাড়িতে উঠি, তখন দেখবে বন্ধুরা এই ছাতার মধ্যে ভাঁজে ভাঁজে যে জলটা থাকে না, সেই জলটা কিন্তু টপ টপ করে পড়ে আমাদের গা বা ব্যাগ যেটার মধ্যে আমরা ছাতাটাকে ক্যারি করব পড়ে যায়, জল ভিজে যায়। তো আবার অনেক অনেক সময় শুধুমাত্র যে বর্ষাকালে এরকম সমস্যা হয় তা কিন্তু নয়। যদি এই ছাতাটাকে আমরা অফ সিজনে ঠিকঠাক মতো রাখি ঘরে, তাহলেও কিন্তু ধুলো ময়লা পড়ে যায়। ছাতার ভাঁজে ভাঁজে ধুলো ময়লা পড়ে গিয়ে ছাতার কাপড়টা নষ্ট হয়ে যায়। তো ছাতার যে এই কেনার সময় একটা কভার থাকে না, সেই কভারটা তো আর সবসময় থাকে না, হারিয়ে যায়, ছিঁড়ে যায়। তো কিভাবে ছাতাগুলো আমরা ঠিকঠাক মতো রাখবো অফ সিজনে, যদি ছাতা রাখতে হয়, এই প্রসেসটা কিন্তু আমরা এপ্লাই করতে পারি। এখানে নিয়ে নিয়েছি পুরোনো একটা ছোট মোজা। তো এই মোজার মধ্যে কিন্তু
কিন্তু ছাতাটাকে এইভাবে যদি ঢুকিয়ে কভার মতো করে রাখি, তাহলে দেখবে বন্ধুরা, যদি অফ সিজনে আমরা যখন ছাতার প্রয়োজন হয় না, তখন যদি এই ছাতাটাকে এইভাবে ঢেকে রাখি, কভার দিয়ে রাখি, তাহলে ছাতার মধ্যে ধুলো ময়লাও পড়বে না, ছাতাটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। আর যদি বর্ষাকালে ট্রেনে বাসে উঠি ভেজা ছাতা নিয়ে, এই যদি মোজাটা কভার মতো পরিয়ে দিই, তাহলেও দেখবে টপটপিয়ে যে জল পড়ে ব্যাগ ভিজে গেল বা অন্যান্য লোকের গায়ে ছাতার জল পড়ছে, সেটাও কিন্তু হবে না। অনেক সময় হয় প্লাস্টিক নিতে আমরা ভুলে যাই, যার মধ্যে ছাতাটাকে রাখবো। তো ব্যাগের মধ্যে যদি এরকম একটা মোজা রেখে দিই, তাহলেও কিন্তু কাজটা অনেকটা বেশি সুবিধা হচ্ছে, যেহেতু মোজাটা একটু মোটা আর জলটাও কিন্তু টোটালি সোক করে নেবে। তো এইভাবে কিন্তু ছোট্ট ছোট বুদ্ধি খাটিয়ে আমরা সারাদিনের কাজগুলোকে একটু একটু করে সহজ করে নিতে পারি। টিপসটা ভালো লাগলে লাইক করে দিও। চলে গেলাম পরের টিপসে। আমাদের প্রত্যেকের কাছেই কিন্তু এই ধরনের চশমার বক্স থাকে। আমাদের ঘরে এমন কোনো না কোনো সদস্য থাকে যারা কিনা চশমা ব্যবহার করে, কিন্তু চশমা ব্যবহার করার সময় দেখা যায় পরপর বছর বছর চশমাটা চেঞ্জ করছে। সেক্ষেত্রে কিন্তু আগের যে চশমার বক্স গুলো থাকে, বা অনেক সময় দেখা যায় এক্সট্রা বক্সও কিন্তু থাকে। তো যদি এই ধরনের এক্সট্রা কোনো বক্স আমাদের ঘরে থেকে থাকে, শুধুমাত্র চশমা না, সানগ্লাসের বক্সও যদি থেকে থাকে, এই বক্সগুলো কিন্তু আর আমরা ব্যবহার করি না। কেননা এই বক্সে আমরা কি ব্যবহার করব বলে ফেলে রেখে দিই। আজকে থেকে বন্ধুরা এই ছোট্ট ছোট্ট বক্সগুলোকেও কিন্তু আমরা কাজে লাগাতে পারবো। কিভাবে? যখন আমরা বাড়ির বাইরে কোথাও একটুখানি সময়ের জন্য যাচ্ছি, কিন্তু আমাদের প্রয়োজন অনেক কিছু জিনিস, তার জন্য হয়তো এত কিছু জিনিস আমাদের নিতে লাগবে, আবার একটা ব্যাগ নিতে লাগবে। ব্যাগ নেওয়ার কোনো রকম দরকার নেই। এরকম যদি পুরনো চশমার বক্স থাকে, তাহলে কিন্তু সব কয়টা জিনিস এর মধ্যে ধরে যাবে। প্রয়োজনীয় যে সমস্ত জিনিসগুলো আমাদের নিতে হবে, সেই সমস্ত জিনিসগুলো চশমার বক্সের মধ্যে এইভাবে নিয়ে নাও। শুধুমাত্র যে বললাম চশমার বক্স না, যদি সানগ্লাসের বক্স থেকে থাকে, তাহলেও কিন্তু এই সানগ্লাসের বক্সটাকেও এই একই রকম ভাবে রিউজ করতে পারবে। প্রয়োজন মতো ছোট ছোট জিনিসগুলো এই বক্সের মধ্যে ভরে তারপর যদি আমরা ট্রাভেল করি, তাহলে দেখবে বন্ধুরা, এই ছোট ছোট জিনিসগুলো নেওয়ার জন্য যে আলাদা আলাদা করে আমাদের ব্যাগ নিতে লাগতো বা আবার একটা প্যাকেট নিতে লাগতো, সেটাও নিতে লাগবে না। এই ছোট্ট চশমার বক্সটার মধ্যে কিন্তু অনেকগুলো জিনিস এঁটে যাবে, যার জন্য আমাদের কোনো কিছু আর ক্যারি করতে হবে না। তো দেখতে পেলে বন্ধুরা, কোনো জিনিস ফেলনা না। সংসার জীবনে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো কিন্তু অনেক বেশি কার্যকরী হবে। টিপসটা ভালো লাগলে লাইক করতে ভুলো না। চলে গেলাম পরের টিপসে। কাঁচি তো আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। সেলাই থেকে শুরু করে বই, কাগজ, খাতা সমস্ত কিছু কাটার জন্য বা বাচ্চাদের কোনো স্কুলের কাজ করতে গেলেও কিন্তু কাঁচি দরকার পড়ে। তো যেকোনো কাজেই কিন্তু যে কাঁচিটা দরকার পড়ে, সেই ধরনের কাঁচি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। আর এই কাঁচিগুলো ব্যবহার করতে করতে ধার কমে যায়। বিশেষ করে দেখবে বন্ধুরা, লোহার কাঁচিতে তো জং পড়ে যায়। আর এই ধরনের স্টিলের যে কাঁচিগুলো থাকে, সেই কাঁচিগুলো জং না পড়লেও এই মাথার দিকটা কিন্তু কালচে হয়ে যায়, যেখান থেকে আমরা কাটি। আর কাটাও কিন্তু যায় না, ফলস খায়, ঠিকঠাক মতো কাটা সম্ভব হয় না। তো কিভাবে এই কাঁচিগুলো আমরা ধার দেবো? যদি আমরা বাড়ির বাইরে কোনো দোকানে নিয়ে গিয়ে ধার দিই, সেক্ষেত্রে দেখবে বন্ধুরা প্রচুর টাকার ব্যাপার হয়ে দাঁড়ায়। সাথে কিন্তু সময়টাও লাগে। সবসময় রাস্তায় নিয়ে গিয়ে ধার দেওয়া সম্ভব হয় না। তো কি করবো? এখানে এক টুকরো তুলোর মধ্যে নিয়ে নেবো খুব সামান্য পরিমাণ একটুখানি হারপিক। হ্যাঁ বন্ধুরা, হারপিক দিয়েও কিন্তু কাঁচি আমরা ধার দিয়ে নিতে পারবো। শুধু স্টিলের কাঁচি না, এই একই রকম ভাবে লোহার জং পড়া কাঁচি হোক বা ছুরি হোক, বটিদা হোক, যেটাই হোক না কেন, এইভাবে হালকা হালকা করে যদি হারপিক দিয়ে আমরা মুছে নিই, সেক্ষেত্রে দেখবে জংটা উঠে যাবে আর ধারটাও ফিরে আসবে, যার জন্য আমাদের পয়সা খরচা করে দোকানে নিয়ে গিয়ে ধার দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই। তবে অবশ্যই যদি চাও, তোমরা একটা গ্লাভস ব্যবহার করে নিতে পারো, কেননা হারপিক অবস্থায় হাতে লাগলে কিন্তু হাতের চামড়া জ্বালা করে। তো সেখানে আমার কিন্তু এরকমই হচ্ছিল, হাতের চামড়াটা জ্বালা করছিল বলে কাজটা ঠিকঠাক মতো আমি করতে পারছিলাম না। হালকা হালকা করে মুছে নিলাম, যে জংটা পড়েছিল সেটাও উঠে গেল, কাঁচির ধার কিন্তু আবার ফিরে এলো। আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।